প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি অষ্টম শ্রেণীর জন্য। আজ আমরা করব অষ্টম শ্রেণীর যে গণিত বইয়ের অনুশীলনী 2.2 এর অঙ্ক। এর আগে আমি 2.1 এর একটি ভিডিও আপলোড করেছি, আশা করি তোমরা সেই ভিডিও দেখেছো। আমরা 2.1 করেছিলাম সরল মুনাফার অঙ্কগুলো করেছিলাম। সেক্ষেত্রে আমরা সূত্র কম প্রয়োগ করে ঐকিক নিয়মে অঙ্কগুলো করার চেষ্টা করেছি। এই অধ্যায় 2.2 রয়েছে চক্রবৃদ্ধি মুনাফা। দেখো, চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সূত্র প্রয়োগ করতে হবে। আর যদি সূত্র প্রয়োগ না করে আমরা ঐকিক নিয়মে করার চেষ্টা করি তাহলে অঙ্কগুলো অনেক বড় হয়ে যাবে। তো অঙ্কগুলো সংক্ষেপে করার জন্য এবং ছোট আকারে করার জন্য আমাদেরকে সূত্র প্রয়োগ করতে হবে। এবং এই চক্রবৃদ্ধি মুনাফা বের করার ক্ষেত্রে আমাদের যে চক্রবৃদ্ধি মূলধন বা সুদের হার বা মুনাফা এগুলো বের করার জন্য আমাদের যে সমস্ত গুণ করতে হবে, দেখো সেটার জন্য আমরা এই ধরনের একটা সরল বা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করব। কারণ তোমরা জানো যে সায়েন্টিফিক যে ক্যালকুলেটরগুলো রয়েছে সেই ক্যালকুলেটরে অনেক সূত্র লিখে হাইড করে রাখা যায় এবং পরীক্ষার সময় সেটা দিয়ে বিভিন্ন ধরনের অসৎ উপায় অবলম্বন করা যায়। এই কারণে সায়েন্টিফিক ক্যালকুলেটরগুলো টিচাররা ইউজ করতে দেয় না তোমাদেরকে। তোমরা যদি এই ধরনের সরল ক্যালকুলেটর ব্যবহার করো, সেই ক্ষেত্রে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে খুব সহজেই এই গুণগুলো বা এই সংখ্যাগুলো বের করে ফেলতে পারবে। তো অঙ্কে চলে যাব। অঙ্কে যাবার আগে একটি কথা অবশ্যই বলবো, চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। কারণ আমার চ্যানেলে তুমি গণিত এবং বিজ্ঞান বিষয়ে তোমার প্রয়োজনীয় অনেক ভিডিও পেয়ে যাবে। তো ফলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখো, যাতে তুমি পরবর্তী ভিডিওটা আপলোড করার সাথে সাথেই পেয়ে যাও। তাহলে আমি অঙ্ক শুরু করব। দেখো, অঙ্ক শুরু করার আগে সংকেতগুলি তোমাদের মনে রাখতে হবে। মূলধন সমান পি, মুনাফার হার আর, সময় এন, মুনাফা আই এবং চক্রবৃদ্ধি মূলধন সি। এই যে সংকেতগুলো আছে এই সংকেত দিয়ে আমরা সূত্র প্রয়োগ করব। তাহলে দেখো, প্রথমে 7 নং অঙ্কটি আমি পড়ে শোনাচ্ছি তোমাদের। তোমরা অবশ্যই বইটি হাতে নিয়ে নাও অঙ্ক করার জন্য। দেখো, 7 নঙে রয়েছে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। তাহলে আমাদের বার্ষিক মুনাফার হার দেওয়া আছে, মূলধন দেওয়া আছে, সময় দেওয়া আছে, আমাদেরকে চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে। আর আমরা এই যে সংকেতগুলো দেখিয়েছি সেখানে দেখেছি চক্রবৃদ্ধি মূলধন হলো সি দিয়ে আমরা প্রকাশ করেছিলাম চক্রবৃদ্ধি মূলধন। তাহলে আমরা সূত্র প্রয়োগ করে অঙ্কটি করে ফেলবো। দেখো, আমাদের যে সমস্ত রাশিগুলি বা ফ্যাক্টরগুলি দেওয়া আছে আমরা সেটা আগে তুলে নিব, তাহলে আমাদের অঙ্কটি মান বসানোর জন্য অঙ্কটি করতে সুবিধা হবে। তো দেওয়া আছে, দেখো এখানে 8,000 টাকা, তার 8,000 টাকা হলো তার মূলধন। তাহলে দেওয়া আছে মূলধন, আমরা দেওয়া আছে মূলধন আর না লিখে শুধু পি লিখে ফেলবো। আমরা দেওয়া আছে পি সমান সমান 8,000। তারপরে দেখো মুনাফার হার, তাহলে মুনাফার হার হলো গিয়ে আর, তাহলে আর সমান সমান হলো 10%। 10%কে আমরা 10% না লিখে আমরা এভাবে লিখতে পারি 100/10 বা 10/100। দেখো, সময় দেওয়া আছে এখানে 3 বছর, তাহলে সময়কে আমরা প্রকাশ করবো কি দিয়ে? এন দিয়ে। তাহলে আমরা এন লিখবো 3 বছর। দেখো, আমাদের চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে। তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা জানি। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি দিয়ে আমরা চক্রবৃদ্ধি মূলধনকে প্রকাশ করি। সি ইকুয়াল টু পি ইন্টু 1 আমরা বাংলায় লিখবো, কারণ যেহেতু আমরা পাটিগণিত করছি। তাহলে 1 প্লাস আর টু দ্য পাওয়ার এন। এখন আমরা দেখো সি, আমরা যদি এই মানগুলি বসিয়ে দিই তাহলে আমরা মূলধন কিন্তু পেয়ে যাচ্ছি। সুতরাং সি ইকুয়াল টু, তাহলে পি এর মান কত আছে? দেখো, আমাদের এখানে পি এর মান আছে 8,000, আমরা 8,000 লিখে দিলাম। তারপরে 1 প্লাস, দেখো এখানে আমাদের আর এর মান আছে 10/100। তারপরে দেখো ব্র্যাকেট দিয়ে আমরা এন আমরা এখানে লিখে দেব 3, যেহেতু এন এর মান হচ্ছে 3 বা সময়টা হচ্ছে 3 বছর। তো দেখো, এখন আমরা 8,000 1 যোগ, দেখো এখানে আমরা যদি 10কে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে হয়, দেখো 2 ঘর পিছনে, মানে 2টা শূন্যের পরিবর্তে 2 ঘর পিছনে দশমিক হবে। তাহলে আমাদের হবে এখানে 0.1। কারণ কি, একের পরে যে শূন্য আছে সেই শূন্য দশমিকের পরে সংখ্যার পরে যে শূন্য থাকে সেই শূন্যটা দেওয়ার প্রয়োজন পড়ে না।
দেখো এরপরে তাহলে আমরা 8,000 এখানে এই 1 প্লাস 0.1 এটা যোগ করে দিই, তাহলে হবে আমাদের 1.1। এটার উপরে দেখো পাওয়ার আকারে আছে 3, তাহলে কিউব আর কি। তাহলে আমরা এখানে লিখি 8,000 দেখো গুণ, আমরা যদি 1.1 কে 3 দিয়ে করি, পাওয়ার যদি 3 থাকে তাহলে দেখো 1.1 গুণ 1.1 গুণ 1.1। তাহলে দেখো আমাদের এই 1.1 কে যদি আমরা 3 বার গুণ করি, এটার পাওয়ার 3 মানে হলো 1.1 গুণ 1.1 গুণ 1.1। তাহলে আমরা এই যে সরল ক্যালকুলেটর যদি 3 বার গুণ করি, প্রথমে আমরা 1.1 গুণ 1.1, তারপর আবার গুণ করব 1.1, তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো 1.331। এবার যদি আমরা এই 8,000 এর সাথে এটাকে গুণ করে দেই, তাহলে দেখো গুণ দিয়ে আমি যদি 8,000 লিখে দেই, তাহলে আমরা রেজাল্ট পাচ্ছি দেখো 10,648। 10,648। তাহলে আমাদের সুতরাং চক্রবৃদ্ধি মূলধন সমান 10,648 টাকা। দেখো এভাবে খুব সহজেই আমরা সূত্র প্রয়োগ করে চক্রবৃদ্ধি মূলধনের যে অঙ্কগুলো আছে সেগুলো করে ফেলতে পারবো। এজন্য তোমাদের সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে। এরকম আরো অন্যান্য সূত্র আমরা প্রয়োগ করব, যখন যে সূত্রটা আমরা প্রয়োগ করব সেটা তোমরা মুখস্থ করে ফেলবা। দেখো এই অঙ্কটাতে যেহেতু আমাদের চক্রবৃদ্ধি মূলধন বের করতে হয়েছে, তাই চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্র রয়েছে C = P × 1 + R টু দ্য পাওয়ার n, এই সূত্রটা তোমরা মনে রাখবা। এটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে মানগুলি বসিয়ে দিলেই তোমরা যে কোনো চক্রবৃদ্ধি মূলধনের অঙ্ক করে ফেলতে পারবে। দেখো এরপর 8 নং অঙ্কটিতে বলেছে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকা 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে। তাহলে আমাদেরকে প্রথমে সরল মুনাফা বের করতে হবে, তারপর আমাদের চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। দুটি থেকে বিয়োগ করলে আমরা পার্থক্যটা বের করে ফেলতে পারবো। তাহলে দেখো এখানে যে সমস্ত আমাদের রাশিগুলি দেওয়া আছে সেগুলি আমরা আগে তুলে নিব। দেখো 8 নং এ দেওয়া আছে মূলধন দেওয়া আছে এখানে 5,000 টাকা। তাহলে আমরা দেওয়া আছে লিখব দেওয়া আছে। দেখো আমি মূলধন কথা না লিখে সরাসরি আমাদের সংকেতগুলো ব্যবহার করেছিলাম সেইগুলোই ব্যবহার করব। দেওয়া আছে P = 5,000। তারপরে দেখো আমি সামনে লিখছি কারণ আমার অনেক অঙ্কটা করতে বেশ জায়গা লাগবে, সেজন্য দেখো P = 5,000 তোমরা নিচে লিখবা। তারপরে দেখো এখানে মুনাফার হার, তো আমরা হারকে কি দিয়ে প্রকাশ করছি, R = এখানে দেওয়া আছে 10%। 10% কে আমরা কিভাবে লিখেছিলাম 10/100। তারপরে দেখো সময় দেওয়া আছে 3 বছর, সময়কে আমরা কিভাবে কি দিয়ে প্রকাশ করেছিলাম n, সময় দেওয়া আছে 3 বছর। তাহলে প্রথমে আমরা এই রাশিগুলি ব্যবহার করে সরল মুনাফা বের করব। তাহলে আমরা সরল মুনাফা সূত্রটা লিখি। দেখো সরল মুনাফাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, I দিয়ে। I = P/R/N। দেখো এখন আমরা P/R/N, তাহলে P এর মান জানি আমরা, P এর মান আছে এখানে 5,000। দেখো গুণ দেখো হলো গিয়ে R মানে হলো এখানে মুনাফার হার, আর হলো গিয়ে 10/100। দেখো গুণ হলো 3 হলো গিয়ে সময়। তাহলে আমরা গুণটা করে ফেলি। এটা আমরা খুব সহজে গুণটা করতে পারবো, যেহেতু এখানে 100 নিচে আছে, আমরা এটাকে কাটা দিলে দেখো 50 হয়ে যাবে। তাহলে এখানে 50 দিয়ে যদি আমরা দেখো গুণ করি, 50, 10 আর 3 যদি আমরা গুণ করি, আমি বলছি তোমরা সহজে ক্যালকুলেটর ইউজ করতে পারো, অথবা এটা ক্যালকুলেটর প্রয়োজনও নাই। 50, 10 আর 3 গুণ করলে হবে তোমাদের 1500। তাহলে সুতরাং সরল মুনাফা সমান 1500 টাকা। দেখো প্রথমে আমরা যেই আমাদের এগুলো দেওয়া আছে, রাশিগুলো দেওয়া আছে, মূলধন দেওয়া আছে 5,000 টাকা, P = 5,000, মুনাফার হার R = 10% বা 10/100, আর সময় N = 3 বছর। এই রাশিগুলো ব্যবহার করে আমরা
মুনাফা সরল মুনাফা বের করে ফেললাম। সরল মুনাফার সূত্রটা মনে রাখবা, I = P/N। পি মূলধন, আর হলো মুনাফার হার, এন হলো সময়। এটা দিয়ে আমরা গুণ করে দেখো 5000 গুণ 10/100 গুণ 3 আমরা গুণ করে পেয়েছি 1500। তাহলে আমাদের সরল মুনাফা পেয়ে গেলাম আমরা 1500 টাকা। এবার আমরা এই সেম রাশিগুলি ব্যবহার করে আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করব। দেখো আমরা চক্রবৃদ্ধি মুনাফার কিন্তু সবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধনকে সি বলেছিলাম। তাহলে চক্রবৃদ্ধি মূলধন থেকে আমরা যদি প্রাইমারি মূলধনটা বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমরা মুনাফাটা পেয়ে যাব। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, চক্রবৃদ্ধি মুনাফা। দেখো চক্রবৃদ্ধি মুনাফাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? চক্রবৃদ্ধি মুনাফাকে আমরা প্রকাশ করতে পারি, প্রথমে আমরা সবৃদ্ধি মূলধন, যেটা চক্রবৃদ্ধি মূলধন, সেই মূলধন থেকে আমরা মূলধনটাকে বাদ দিব। তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধনের যে সি ইকুয়াল টু সূত্রটা ছিল P/1 + R, তারপরে আমাদের টু দা পাওয়ার ছিল সময় মানে n, এখান থেকে আমরা পি যে মূলধন আছে সেটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। দেখো আমরা কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা আমরা নিজেরা তৈরি করে নিলাম। কিভাবে তৈরি করেছি? আমরা প্রথমে যে চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্র আছে C = P/1 + R টু দা পাওয়ার n, সেখান থেকে আমরা পি মূলধনকে বাদ দিয়ে দিয়েছি, তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা পেয়ে যাব। তাহলে আমরা মান বসিয়ে দিই। দেখো আমরা পি এর মান বসাই, পি হলো 5000, দেখো 1 প্লাস আমরা আর বসিয়ে দিই 10/100, পাটিগণিত যেহেতু আমরা এই অনটাকে বাংলা পাটিগণিতই লিখব, তাহলে বসিয়ে দিলাম। এবার n হলো 3 মাইনাস পি হলো 5000। দেখো এবার 5000 এখানে দেখো হয় 1 যোগ এই যে 10/100 মানে হলো 0.1, তার উপরে পাওয়ার হলো 3 বা 3 মাইনাস 5000। দেখো 5000 ব্র্যাকেটের ভিতর দেখো একের সাথে যদি আমরা 0.1 যোগ করি তাহলে হবে 1.1, এটার উপরে যদি আমরা পাওয়ার দিব 3 মাইনাস দেখো 5000 সমান সমান এই 5000 এর সাথে 5000 গুণ, দেখো এটার সাথে গুণ করলে হয় 1.331। এই এক আমি একটু আগে তোমাদের আগের অঙ্কটাও সেম 10% হার সুদের হার ছিল, তাই দেখো 1.1 কে যদি আমি গুণ করি 1.1 দিয়ে, তারপর আবার যদি গুণ করি 1.1 দিয়ে, তাহলে হবে 1.331, কারণ আমরা এখানে 1.1 এর উপরে পাওয়ার আছে 3, তাহলে 3 বার গুণ হবে, তাহলে গুণ করলে হচ্ছে 1.331 মাইনাস এই যে আমাদের বিয়োগ এই যে 5000 আছে 5000 লিখে দিলাম। এখন এটাকে গুণ করে দিই, দেখো এটার সাথে যদি আমি গুণ করি 5000 তাহলে হচ্ছে 6655 মাইনাস 5000 সমান আমি পেয়ে যাচ্ছি দেখো 1655। দেখো চক্রবৃদ্ধি মুনাফা আমরা পেয়ে গেলাম। সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 1655 টাকা। দেখ আমরা সরল মুনাফা পেয়ে গেলাম, চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে গেলাম। এখন আমাদেরকে তাহলে কি করতে হবে? পার্থক্য বের করতে হবে। আমরা খুব সহজেই আমি এখানে একটু জায়গাটা আলাদা করে নেই। সুতরাং পার্থক্য সমান দেখো 1655 মাইনাস 1500 টাকা। তাহলে পার্থক্য কত হলো? আমরা বিয়োগ করে দিই 155 টাকা। দেখো আমাদের প্রশ্ন করেছিল যে মুনাফার পার্থক্য কত, তাহলে সুতরাং মুনাফার পার্থক্য £155 টাকা। দেখো আমি ভিডিওতে তোমাদের এই অঙ্কটার একটা স্ক্রিনশট দিয়ে দিব যাতে তোমরা পুরো অঙ্কটা একই সাথে দেখতে পাও। আমি আর বোর্ডটা মুছলাম না, আমি যদি বোর্ডটা মুছে ফেলি তাহলে তোমাদের অঙ্ক
তুলতে বা নিজেদের বুঝতে সমস্যা হবে, তাই এইভাবে হুবহু আমি একটি স্ক্রিনশট ভিডিওতে দিয়ে দিব। আমি তোমাদের আরেকবার রিভিউ করে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে আমাদের মূলধন দেওয়া আছে, মুনাফার হার দেওয়া আছে, সময় দেওয়া আছে। আমরা প্রথমে সরল মুনাফা বের করে নিয়েছি, আই সমান সমান PRN, PRN এর মান বসিয়েছি, কাটাকাটি করেছি, হয়েছে 1500। তাহলে আমরা সরল মুনাফা পেয়ে গেলাম 1500 টাকা। এবার আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করব। দেখো চক্রবৃদ্ধি মুনাফা ক্ষেত্রে আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা জানি। চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা হলো সি। দেখো সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দ্য পাওয়ার এন। তাহলে দেখো আমি এখানে কিন্তু এই সিটা না লিখে এই যদি আমি চক্রবৃদ্ধি মূলধন যেটা চক্রবৃদ্ধি মূলধন পি ইন্টু 1 প্লাস আর টু দ্য পাওয়ার এন, এখান থেকে যদি আমি এই পি মূলধনটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা মুনাফাটা পেয়ে যাচ্ছি। তাই আমি এখানে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমি প্রথমে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা লিখেছি, তার থেকে মাইনাস দিয়ে আমি মূলধনটা মাইনাস করে দিয়েছি, পি মাইনাস করে দিয়েছি, তাহলে আমি মুনাফাটা পেয়ে যাব। তারপরে PRN এর মান বসিয়েছি, গুণ করেছি, বিয়োগ করেছি, আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে গেলাম 1655 টাকা। তাহলে পার্থক্য জানতে চেয়েছে, খুব সহজেই আমরা 1655 থেকে সরল মুনাফা যে 1500 টাকা ছিল এটা বিয়োগ করে দিয়েছি, বিয়োগ ফল হলো 155 টাকা। সুতরাং মুনাফার পার্থক্য 155 টাকা, উত্তর 155 টাকা। দেখো এরপর 9 নং অঙ্কটি পড়ছি আমি। একই হার মুনাফায় কোন মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6500 টাকা ও 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6760 টাকা হলে মূলধন কত? দেখো এখানে আমাদের দুইবারই শুধু 1 বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন এবং 2 বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে। তাহলে আমাদের মূলধন বের করতে হলে আমাদের চক্রবৃদ্ধি মুনাফার যে মূলধনের যে সূত্র আছে সেটি প্রয়োগ করতে হবে। দেখো তাহলে 9 নংয়ে আমরা সাধারণত আগে আমরা জানি যে আমরা মূলধনকে পি, সময়কে এন এবং মুনাফার হারকে আর দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা এখানে আমাদের চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি হবে? তাহলে চক্রবৃদ্ধি মূলধন দেখো চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি হবে? পি ইন্টু 1 প্লাস আর টু দ্য পাওয়ার এন। দেখো এটা হলো আমাদের চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। তাহলে এখন 1 বছর পরে আমাদের চক্রবৃদ্ধি মূলধন কি হবে? আমরা শুধু এই সময়ের জায়গায় 1 বসিয়ে দিব। তাহলে আমরা এখানে লিখি যে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সমান পি ইন্টু 1 প্লাস আর টু দ্য পাওয়ার অন। দেখো এখানে যেহেতু 1 বছর তাহলে এন এর জায়গায় অন হবে। এবার আমরা যদি লিখি 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, তাহলে কি হবে? পি ইন্টু 1 প্লাস আর বাই এখানে 2। তাহলে দেখো এটা হলো 1 বছরের চক্রবৃদ্ধি মূলধন, এটা হলো 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন। এখন দেখো প্রশ্নতে 1 বছরের চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে এবং 2 বছরেরটাও দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে পি ইন্টু 1 প্লাস আর বাই এই যে 1, অর্থাৎ 1 বছরের চক্রবৃদ্ধি মূলধন এটা দেওয়া আছে কত? দেখো 6500। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে প্রকাশ করি। তারপরে দেখো দেওয়া আছে পি ইন্টু 1 প্লাস আর বাই এই যে 2 বছরেরটা যে চক্রবৃদ্ধি মূলধন কত দেওয়া আছে? দেখো 6760। এটাকে আমরা 2 নং সমীকরণ দিয়ে প্রকাশ করি। এখন খেয়াল করো, আমরা যদি যোগ বিয়োগ গুণ ভাগ করে এই 1 প্লাস আর এর মানটা বের করতে পারি তাহলে কিন্তু আমরা পি এর মান বের করে ফেলতে পারবো, কারণ আমাদের মূলধন বের করতে হবে আর মূলধনের সূত্র হলো পি, আমরা মূলধনের সংকেত হলো পি। তাহলে আমরা পি এর মান বের করতে হলে এই আর এর মানটা বসানো জরুরি। তাহলে আমরা এই দুইটি সমীকরণ থেকে যোগ বিয়োগ গুণ ভাগ করে আমরা দেখার চেষ্টা করব আর এর মানটা বের করার। যদি আমরা আর এর মানটা বের করতে পারি বা 1 প্লাস আর এর মান বের করতে পারি তাহলে কিন্তু আমরা মূলধন বের করে ফেলতে পারবো। দেখো তাহলে আমরা 2 নং সমীকরণকে 1 নং দ্বারা ভাগ
করি। দেখো এখানে 2 নং সমীকরণ আছে এটা, তাহলে 2 নং সমীকরণের যে বাম পাশের অংশটি কি আছে, p ইন্টু 1 যোগ r মানে 1 প্লাস r, উপরে আছে 2। তারপর দেখো ভাগ মানে নিচে আমি লিখবো 1 নং সমীকরণের বাম পক্ষটা, তাহলে হবে p ইন্টু 1 প্লাস r, উপরে আছে 1 সমান সমান দেখো 2 নং সমীকরণের উপরে আছে 6760, আর এখানে 1 নং সমীকরণ হবে 6500। এবারে তোমরা খেয়াল করো, আমরা যদি এই p এর সাথে p কাটা যায়, এখানে দেখো 1 প্লাস r, এখানে আছে 2 বার আর এখানে আছে 1 বার, তাহলে আমরা যদি এটাকে আলাদা করে লিখি, আমি একটা লাইন তোমাদের করে দেখাচ্ছি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি p ইন্টু 1 প্লাস r, 1 প্লাস r, p ইন্টু 1 প্লাস r। দেখো এই যে 1 কে আমরা 1 না লিখলেও চলে, 2 কে আমরা 2 বার লিখে দিলাম, তাহলে দেখো এই p ইন্টু 1 প্লাস r, p ইন্টু 1 প্লাস r, এই পুরো অংশটাকে আমরা এভাবে কেটে দিতে পারি। তাহলে এখানে থাকতেছে, দেখো আমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ করে নেই, 6760 ভাগ 6500, তাহলে আমাদের ভাগফল হচ্ছে 1.04 মানে 1.04। তাহলে আমরা লিখতে পারি বা 1 প্লাস r সমান সমান 1.04। এবার খেয়াল করো, এটাকে আমি ধরে নিলাম 3 নং সমীকরণ। দেখো এখন যদি আমি এইখানে এই 1 প্লাস r এর জায়গায় যদি আমি 1.04 এই মানটা বসিয়ে দিই, তাহলে কিন্তু আমরা p এর মান বের করে ফেলতে পারবো। তাহলে আমি এখন লিখি যে 1 নং সমীকরণে আমি এর মান বসাই। এক নং সমীকরণে 1 প্লাস r এর মান বসাই। দেখো যদি মান বসাই তাহলে কি হবে, এখানে হবে দেখো p এর পরে কি আছে 1 প্লাস r, তাহলে 1 প্লাস r এর মান কত আছে আমার, p এর সাথে কিন্তু গুণ অবস্থায় আছে, গুণ 1 প্লাস r এর মান আছে দেখো 1.04। তারপরে দেখো সমান সমান 6500। এখানে এই যে 1 পাওয়ার আছে, এই 1 পাওয়ার না দিলেও কোনো সমস্যা নেই। তাহলে দেখো এখানে আমি p এর মানটা খুব সহজেই বের করে ফেলতে পারবো, সমান p ইকুয়াল টু এই যে 1.04, এটা নিচে চলে যাবে, 6500 নিচে 1.04। তাহলে সুতরাং p এর মান কত বের হচ্ছে, আমি ভাগ করে দিই, দেখো 6500 ভাগ 1.04, তাহলে আমার রেজাল্ট হচ্ছে 6250। সুতরাং মূলধন সমান 6250 টাকা, 6250 টাকা। একটু খেয়াল করো তোমরা, আমাদের এই অঙ্কটার মধ্যে দেখো মূলধন, সময় এবং মুনাফার হার দেওয়া নেই, শুধুমাত্র 1 বছর অন্তে স্ববৃদ্ধি মূলধন দেওয়া আছে মানে চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে, আর 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে। তাহলে আমরা 1 বছরের চক্রবৃদ্ধি মূলধনের সূত্র লিখলাম, 2 বছরের চক্রবৃদ্ধি মূলধনের সূত্র লিখলাম। এখন প্রশ্ন হতে 1 বছরের চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হলো গিয়ে তোমার 6500, যেহেতু 6500 দেয়া আছে, তাহলে 2 বছরের হলো 6760। আমরা যদি 2 নং সমীকরণকে 1 নং দিয়ে ভাগ করি, তাহলে আমরা এই 1 প্লাস r যে আছে, এই 1 প্লাস r এর মান বের করতে ফেলতে পারছি আমরা। 1 প্লাস r এর মান হলো 1.04। এই 1.04 1 প্লাস r এর মান যদি আমরা এই 1 নং সমীকরণের মধ্যে এখানে বসিয়ে দেই, তাহলে আমরা p এর মান পেয়ে যাচ্ছি। তো আমরা লিখছি 1 নং সমীকরণে r 1 প্লাস r এর মান বসাই, এই যে মানটা আমরা পেয়েছি 1.04, এই 1.04 কে আমরা বসিয়ে দিয়েছি গুণ দিয়ে, কারণ এখানে গুণ অবস্থায় আছে। তাহলে গুণ থাকলে তোমরা জানো সমান সমানের ডান পাশে গেলে নিচে চলে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমরা যদি 6500 কে 1.04 দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে 6250।
তাহলে আমরা পি যে পি এর মান বের করে ফেলেছি আর আমরা জানি মূলধন পি, তাহলে সুতরাং মূলধন ৬,২৫০ টাকা। আমি একটি স্ক্রিনশট দিয়ে দিয়েছি যাতে তোমরা অঙ্কটি ভালো করে তুলতে পারো এবং এট এ টাইম বুঝতে পারো। দেখো এরপর আমরা ১০ নং অঙ্কটি পড়ছি। বার্ষিক শতকরা ৮.৫০ টাকা বার্ষিক শতকরা ৮.৫০ টাকা চক্রবৃদ্ধি মুনাফায় ১০,০০০ টাকার ২ বছরের স্ববৃদ্ধি মূল ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। তাহলে আমাদের এখানে স্ববৃদ্ধি মূল মানে চক্রবৃদ্ধি মূলধনও বের করতে হবে এবং চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। তাহলে আমরা এখানে যেই রাশিগুলো আমাদের দেওয়া আছে সেগুলো আমরা তুলে নিই সাধারণভাবে। দেখো এখানে মূলধন দেওয়া আছে কথাটি আমরা লিখে নিতে পারি, দেওয়া আছে মূলধন পি সমান মূলধনের দেওয়া আছে ১০,০০০। তারপর দেখো মুনাফার হারকে আমরা প্রকাশ করি আর দিয়ে, কত দেওয়া আছে ৮.৫০। এটাকে আমরা পার্সেন্ট, এটাকে আমরা এভাবে লিখতে পারি ৮.৫০ নিচে ১০০। তারপর আমরা লিখবো সময় এন সমান এখানে কয় বছর বলছে ২ বছর, তাহলে হবে ২ বছর। দেখো তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র জানি। তাহলে সুতরাং চক্রবৃদ্ধি মূলধনকে আমরা সি দিয়ে প্রকাশ করি সমান কি পি ইন্টু 1 প্লাস আর উপরে আমাদের টু দা পাওয়ার হবে এন। এবং খেয়াল করো পি কত দেওয়া আছে আমাদের মূলধন ১০,০০০ টাকা, তাহলে পি দেওয়া আছে ১০,০০০ টাকা, আমাদের পি ১০,০০০ টাকা। তাহলে 1 প্লাস আর দেখো আর আছে ৮.৫০ নিচে আছে ১০০। তারপরে দেখো এন এর মান আছে ২, তাহলে ১০,০০০ 1 প্লাস এখানে কত হয় দেখো আমরা যদি ৮.৫কে যদি ভাগ করি ১০০ দিয়ে তাহলে হবে দেখো 0.085। তারপর আমার উপর আছে ২। এবার খেয়াল করো ১০,০০০ দেখো এখানে ১ এর সাথে যদি আমরা এটা যোগ করি যোগ ১ তাহলে হবে ১.085, উপরে আমাদের ২ আছে। এবার দেখো ১০,০০০ গুণ আমি এটাকে এই যে ২ পাওয়ার ২ মানে স্কোয়ার মানে হলো ১.085কে ১.085 দিয়ে গুণ, তাহলে এটাকে আমি যদি গুণ করি ১.085 দিয়ে যদি গুণ করি তাহলে হয় দেখো ১.১77২25। এবার যদি আমরা ১০,০০০ এটার সাথে গুণ করে দেই গুণ ১০,০০০ তাহলে আমরা পাবো দেখো ১১,৭৭২.25। দেখো আমরা চক্রবৃদ্ধি মূলধন পেয়ে গেছি। সুতরাং চক্রবৃদ্ধি মূলধন দেখো প্রশ্নের মধ্যে চক্রবৃদ্ধি না বলে সবৃদ্ধি বলেছে, তাহলে আমরা সবৃদ্ধি লিখব। সুতরাং সবৃদ্ধি মূলধন, সবৃদ্ধি মানে হলো যেটা বৃদ্ধি পেয়েছে মানে মুনাফা সহ মূলধন, তাহলে আমরা বের করে ফেলেছি। তাহলে কত ১১,৭৭২.25 টাকা। দেখো এখন যদি আমরা এটার মূলধন যদি চক্রবৃদ্ধি যদি মুনাফা বের করতে চাই তাহলে এই সবৃদ্ধি মূলধন থেকে আমাদের যে মূলধন ১০,০০০ আছে সেটা বিয়োগ করে দিব আমরা। সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা সমান ১১,৭৭২.25 মাইনাস বা বিয়োগ ১০,০০০ টাকা। তাহলে আমরা বিয়োগ করে দিই বিয়োগ ১০,০০০, তাহলে হবে আমাদের ১৭৭২.25 টাকা। তাহলে আমরা দুইটাই পেয়ে গেলাম উত্তর। আমরা উত্তর লিখবো যে সবৃদ্ধি মূলধন
সবৃদ্ধি মূলধন হলো 11,772.25 টাকা। আর মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা হলো 1700 বা 1772.25 টাকা। আমি পুরো অঙ্কটা একসাথে যাতে তোমরা তুলতে পারো সেই জন্য অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিব। অঙ্কটি খেয়াল করো, এখানে আমাদের দেওয়া আছে মূলধন, দেওয়া আছে সময়, হার দেওয়া আছে, সময় দেওয়া আছে। আমরা চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্র C = P * 1 + R to the power n, এটা আমরা মান বসিয়ে দিয়েছি, আমরা যোগ গুণ করেছি, আমরা সবৃদ্ধি মূলধন পেয়ে গেছি। চক্রবৃদ্ধি মূলধন আর সবৃদ্ধি মূলধন একই কথা, 11,772.25 টাকা। এখান থেকে আমরা যেহেতু মুনাফা বের করব, তাহলে আমরা মূলধনটাকে বিয়োগ করে দিলেই মুনাফাটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা মুনাফা এবং চক্রবৃদ্ধি মূলধন দুটি উত্তরই পেয়ে গেলাম। তোমরা দেখো এই অধ্যায়ে 13 এবং 14 এই দুটি অঙ্ক সৃজনশীলের নমুনা দেওয়া আছে, তার মধ্যে আমি 14 নং সৃজনশীলটা করে দিচ্ছি তোমাদের। দেখ এখানে বলেছে শিপ্রা বড়ুয়া কোনো ব্যাংকে 3000 টাকা জমা রেখে 2 বছর পর মুনাফা সহ 3600 টাকা পেয়েছেন। দেখ এখানে কিন্তু কোনো চক্রবৃদ্ধি মুনাফার কথাও বলে নাই আর সরল মুনাফার কথাও বলে নাই, শুধু একটা তোমাদের অনুচ্ছেদ দিয়েছে যে 2 বছর পরে সে 3600 টাকা পেয়েছেন। বা এই অনুচ্ছেদের আলোকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। সরল মুনাফার হার নির্ণয় করো, আরও 3 বছর পর মুনাফা আসল কত হবে, এবং গ নম্বর হচ্ছে 3000 টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায়। তার মানে আমাদের অনুচ্ছেদে যে হারটি দেওয়া আছে আমরা সেটা বের করি নাই, বের করব। তা যে বের করে যে হারটি পাবো সেই হার অনুযায়ী যদি 2 বছর ব্যাংকে রাখে তাহলে সে চক্রবৃদ্ধি তার মূলধন কত হবে, মানে মুনাফা সহ তার কত হবে মোট। তাহলে এই 3টি প্রশ্নের উত্তর আমরা এই অনুচ্ছেদের আলোকে সমাধান করব। তো চলো শুরু করি। তাহলে দেখো কমে বলেছে সরল মুনাফার হার নির্ণয় করো। তো দেখো এখানে আমি আয় হলো মুনাফা, আমরা যদি মুনাফার হার বের করতে চাই তাহলে অবশ্যই আমাকে মুনাফাটা জানতে হবে। তো দেখুন এখানে আয় হলো মুনাফা, তাহলে আয় আমরা কিভাবে বের করলাম, দেখে এখানে 3600 টাকা সে মুনাফা সহ সে পেয়েছে। তাহলে 3600 টাকা থেকে আমরা 3000 টাকা যে মূলধন আছে সেটা বিয়োগ করে দিলাম 600 টাকা। তাহলে আয় হলো মানে তার মুনাফা হলো 600 টাকা, তার মূলধন হলো P হলো 3000 টাকা, এবং সে সময় হলো N মানে 2000, 2 বছর, তাহলে 2। তাহলে আমরা জানি মুনাফার হার, আমরা জানি মুনাফার হার। দেখো মুনাফার হারকে আমরা R দিয়ে প্রকাশ করি, তাহলে R সমান সমান I বাই PN। P হলো এখানে মূলধন, N হলো সময়। তো দেখো আমরা খুব সহজে এটা করে ফেলতে পারবো। I আমরা ইতিমধ্যে বের করে নিয়েছি 600, নিচে P হলো গিয়ে দেখো 3000 গুণ N হলো 2। দেখো আমি সামনে সামনে করছি জায়গাটা বাঁচানোর জন্য, তোমরা নিচে নিচে করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে যদি দেখো এখানে যদি আমি কাটাকাটি করি খুব সহজ, যদি 600 দিয়ে যদি আমি এখানে 3000 কি কাটি তাহলে হবে 5, এখানে হবে 1। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, উপরে হচ্ছে 1, নিচে আছে তোমার 5 দুগুণে 10। দেখো এটাকে যদি আমি হার, মুনাফার হার সবসময় শতকরা দিয়ে প্রকাশ করতে হয়, তাহলে শতকরা এটাকে আমি পার্সেন্টেজ দিয়ে গুণ করি 100% দিয়ে ভাগ হবে মানে গুণ হবে। তাহলে 100% যদি দেখো এটা যদি আমি 100-র সাথে যদি 10 কাটাকাটি করি তাহলে 10 দিয়ে যদি আমি 10কে ভাগ করি তাহলে হবে 10। তাহলে আমি এখানে লিখতে পারি সমান 10%। তাহলে আমরা মুনাফার হারকে খুব সহজে বের করে ফেলতে পারলাম 10%। খেয়াল করো মুনাফার হার বের করতে হলে অবশ্যই মুনাফা জানতে হবে। তাহলে আমি মুনাফাকে আয় মানে ইন্টারেস্ট, আয়কে বের করে নিলাম। 3600 টাকা মুনাফা সহ পেয়েছিল, সেখান থেকে মূলধনটা বাদ দিয়ে দিলাম, তাহলে থাকে 600 টাকা। মূলধন এখানে 3000 টাকা দেওয়া আছে, সময় 2 বছর দেওয়া আছে। আর আমরা জানি মুনাফার হারকে আমরা আর দিয়ে প্রকাশ করি, আর এর সূত্র হলো আই বাই PN। তাহলে আই এর মান হলো 600, P এর মান 3000, N এর মান 2। কাটাকাটি করি দেখো নিচে 5 আর 2 গুণ হয়, তাহলে 5 দুগুণে 10, উপরে থাকে 1। যেহেতু আমরা এটাকে শতকরা প্রকাশ করব তাই 100% দিয়ে গুণ দিলাম। তাহলে দেখো 10 দিয়ে যদি আমি 100 কে ভাগ মানে কাটাকাটি করি তাহলে হয় 10%। তাহলে আমি মুনাফার হার পেয়ে গেলাম 10%। সুতরাং মুনাফার হার 10%। দেখো আমি একটু করে লিখলাম, লম্বালম্বি করে লিখলাম এই জন্য যাতে আমি আরেকটি অঙ্ক তোমাদের এখানে করতে পারি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। দেখো খ নং এ কি বলেছে,
আরও 3 বছর পর মুনাফা আসল কত হবে। যেহেতু এখানে চক্রবৃদ্ধি কথাটা উল্লেখ করেনি, তাই এখানে আমরা সরল মুনাফায় ধরে নিব। তাহলে আমরা মুনাফার হার ইতিমধ্যে পেয়ে গিয়েছি 10%। তাহলে যদি সে আরও 3 বছর যদি সে করতো, মানে সে টাকাটা ব্যাংকে রাখতো, তাহলে সে মুনাফা আসল কত হতো। তাহলে আমরা আগে প্রথম মুনাফা বের করব, তারপরে আসলের সাথে যোগ করে দিব। দেখো 100 টাকায় 1 বছরের মুনাফা 10 টাকা। আমরা এটা কিভাবে জানলাম? কারণ মুনাফার হার 10% আমরা ইতিমধ্যে বের করে ফেলেছি। সুতরাং 100 টাকায় 1 টাকায় 1 বছরের মুনাফা 10/100 টাকা। সুতরাং কত টাকা তার মূলধন ছিল? 3000 টাকা। তো 3000 টাকায় 1 বছরের মুনাফা, দেখো 10 গুণ 3000 নিচে 100। তাহলে সুতরাং 3000 টাকায় 3 বছর, সে যেহেতু আরও 3 বছর যদি সে ব্যাংকে রাখতো, তাহলে সে কত পেত? তাহলে 3 বছরের মুনাফাটা বের করে ফেলি আমরা। তাহলে উপর 3 দিয়ে গুণ, 10 গুণ 3000 গুণ 3 নিচে 100 টাকা। দেখো আমরা খুব সহজেই কাটাকাটি করতে পারবো। এখানে হবে 30। তাহলে 30 দিয়ে যদি আমি 30, 3 আর যদি 10কে গুণ করি, তাহলে হবে 900 টাকা। দেখো 3 3 9 আর 2টা 0, 900 টাকা। তাহলে এই 900 টাকা সে আরো বেশি মুনাফা পেত। তাহলে সুতরাং আরো 3 বছর পরে মুনাফা আসল সহ হতো। তাহলে সুতরাং আরো 3 বছর পর মুনাফা আসল হতো সমান, দেখো তার মুনাফা আসল সহ কিন্তু অলরেডি 3600 টাকা হয়ে গিয়েছে। তাহলে 3600 সাথে আরো 900 টাকা যোগ হবে, তাহলে হবে 4500 টাকা। উত্তর 4500 টাকা। দেখো ক এবং খ নং অঙ্কটি আমরা করে ফেলেছি। ক নঙে আমরা মুনাফার হার বের করেছি, সেই হারটি প্রয়োগ করে খ নঙে আমরা প্রথমে আরো 3 বছর যদি সে ওই মূলধন 3000 টাকা ব্যাংকে রাখতো, তাহলে সে 900 টাকা মুনাফা পেত। তাহলে তার আগে 3600 টাকা ছিল 2 বছর রাখার কারণে, যদি সে আরো 3 বছর রাখতো তাহলে আরো 900 টাকা পেত, মোট 4500 টাকা হতো। তাহলে ক এবং খ আমি করে ফেলেছি। ক এবং খ এর একটা স্ক্রিনশট আমি দিয়ে রাখবো, তারপরে আমরা গ নঙে চলে যাচ্ছি। আচ্ছা দেখো গ নং বলেছে 3000 টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে 2 বছর চক্রবৃদ্ধি মূলধন কত হতো। দেখো একই হার মানে আমরা যে ক নঙে বের করেছি হার 10%, তাহলে হার হলো 10%। তাহলে এখানে দেখো হার আমরা জেনে যাচ্ছি 10%, তাহলে এখানে মূলধন হলো 3000 টাকা, সময় হলো 2 বছর। তাহলে আমরা যেহেতু সৃজনশীল করছি, সেজন্য গ নং অঙ্কের ক্ষেত্রে আমি আর এই কথাগুলো লিখবো না, যে মূলধন এত, সময় এত, হার এতগুলো লিখবো না, কারণ আমরা ক খ করে আসতেছি। আর আমি এখানে জায়গার অভাবে তোমাদের ক খটা মুছে দিয়েছি। তাহলে তোমরা যখন খাতায় করবে তখন তো তোমাদের ক খ সাথেই থাকবে। তাহলে আমরা সরাসরি অঙ্কে চলে যাব। তাহলে দেখো আমরা যদি গণন করি, তাহলে এখানে চক্রবৃদ্ধি মূলধন বের করতে বলেছে আমাদেরকে। তাহলে আমরা লিখি চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন, আমরা চক্রবৃদ্ধি মূলধনকে সি দিয়ে প্রকাশ করি। সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর টু দ্য পাওয়ার এন, মানে সময়। তাহলে দেখো এখানে পি আমাদের বলেই দিয়েছে 3000 টাকা। তারপর দেখো 1 প্লাস আর আমরা বের করেছিলাম 10%। তাহলে 10%কে আমরা কিভাবে লিখবো? এভাবে লিখবো। আর এখানে দেখো এন মানে সময়, তাহলে এখানে 2 বছরের জন্য সে রাখতে চাচ্ছে। তাহলে দেখো 3000, এখানে আছে 1 যোগ, এটাকে আমরা লিখবো 0.1, কারণ তুমি যদি 10কে যদি 100 দিয়ে ভাগ করি, তাহলে 2 ঘর 2 শূন্য, মানে দুইটা সংখ্যার পিছনে দশমিক হয়। তাহলে দশমিকের পরে একের পরে যে শূন্যটা থাকে সেটা দেওয়ার প্রয়োজন নেই। তাহলে দেখো আমরা 3000 গুণ
গুণ 1 লাইন পরে দিই, আমরা 1 এর সাথে 1 যোগ করে দিই 1.1। দেখো 1 এর সাথে যদি 0.1 যোগ করি তাহলে 1.1 হয়। তাহলে 3000 গুণ 1.1 আর 1.1 গুণ করলে কত হয় দেখো তোমরা, 1.1 ইন্টু 1.1 তাহলে হবে দেখো 1.21। এই 1.21 এর সাথে যদি আমরা 3000 গুণ করি তাহলে হবে দেখো 3630। তাহলে আমরা পেয়ে যাচ্ছি, সুতরাং চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন 3630 টাকা। উত্তর 3630 টাকা। তাহলে আশা করি তোমরা এই অধ্যায়ে যে অঙ্কগুলো আমরা করেছি সেগুলো বুঝতে পেরেছো। চক্রবৃদ্ধি মূলধনের বা চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কগুলো সরল মুনাফার চেয়ে একটু কঠিন, সুতরাং তোমাদের সূত্রগুলি ভালো করে মনে রাখার চেষ্টা করতে হবে এবং বারবার করতে হবে। কিন্তু যদি তোমরা সূত্রটা মনে রাখতে পারো এবং সঠিকভাবে সূত্রে প্রয়োগটি করতে পারো তাহলে খুব সহজেই এই চক্রবৃদ্ধি মুনাফার যে অঙ্কগুলি আছে সেগুলি তোমরা সমাধান করতে পারবা। আশা করি আমি যে অঙ্কগুলো করে দিয়েছি ভিডিওতে তোমরা সেই অঙ্কগুলি যদি মনোযোগ দিয়ে দেখো, ভিডিওটা পজ করে যদি অঙ্কটি সম্পূর্ণভাবে করে নাও খাতায়, তাহলে অবশ্যই তোমরা এই অধ্যায় থেকে সবগুলো অঙ্ক করতে পারবে এবং মুনাফা এবং সরল মুনাফা অথবা চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে যে সমস্ত সৃজনশীল আসতে পারে সেই সৃজনশীলের তোমরা আনসার করতে পারবে। তাহলে সবাই ভালো থাকবে, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। বিদায় নিচ্ছি। বিদায় নেবার আগে আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং বেল বাটন প্রেস করে নোটিফিকেশন অন করে ফেলো। কারণ একজন সাবস্ক্রাইবার যখন একটি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখে তখন সেই চ্যানেলের সব ভিডিওগুলো তার কাছে সবার আগে চলে যায়। আর এই কাজটি যে কন্টেন্ট ক্রিয়েট করে অর্থাৎ যে এই চ্যানেলে ভিডিওটা আপলোড দেয় তার জন্য অনেক বেশি অনুপ্রেরণাদায়ক হয়। তো আমি তোমাদের হেল্প করার চেষ্টা করছি, তোমরা অবশ্যই আমার সাথে থেকে আমাকে অনুপ্রেরণা দিয়ে যাবে। গুড বাই।